হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য কি? আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, ইতিমধ্যে তোমরা জানো তোমাদের এক্সামের কিন্তু আর বেশি দিন নেই। তো তোমরা অনেকেই আমাকে মেসেজ দিয়েছো যে ভাই ফিজিক্সের উপরে একটা সাজেশন অথবা গাইডলাইন দিলে ভালো হয়। তো তোমাদের সবার কথা চিন্তা করে এই ভিডিওটি করা। এই ভিডিওটিতে আমি চ্যাপ্টার ওয়াইজ একটা ওভারঅল ধারণা দিয়ে দেবো, যাতে করে তোমরা 80+ তো পারবেই, 90+ মার্কসও অ্যান্সার করে আসতে পারো। ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো আমি তোমাদের সাথে আছি, আব্দুল্লাহ আহাদ, পড়াশোনা করছি বুটেক্সে। তো চলো শুরু করি। সর্বপ্রথম আমরা চ্যাপ্টার ওয়াইজ একটা ওভারঅল ধারণা নিয়ে নিব যে কোন কোন চ্যাপ্টার থেকে কোনটা কয়টা কয়টা আসবে। তো দেখো, প্রথমে আমরা কোন চ্যাপ্টারগুলো সিলেক্ট করে নিব, যে চ্যাপ্টারগুলোতে স্টুডেন্টরা কম ভয় পায়, প্লাস হচ্ছে গিয়ে 100% আসবে। অর্থাৎ যে চ্যাপ্টারগুলো তুলনামূলক ইজি আর 100% আসবে, ওই চ্যাপ্টারগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করে নিব। এই আলোচনায় সর্বপ্রথম চলে আসবে অধ্যায় 2, অধ্যায় 3 আর অধ্যায় 4। এই তিনটা চ্যাপ্টার হচ্ছে একই ফ্যামিলির অন্তর্ভুক্ত। একই ফ্যামিলি মানে কি ভাইয়া? একই ফ্যামিলি মানে হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টার হচ্ছে চাচাতো ভাই, 3 নাম্বার চ্যাপ্টার হচ্ছে ফুফাতো বোন, 4 নাম্বার চ্যাপ্টার হচ্ছে মামাতো ভাই। তো ওরা হচ্ছে একই ফ্যামিলির অন্তর্ভুক্ত। তো ওদের একজনের কথা বলে তিনজনের কথাই বলা লাগবে, ঠিক আছে? তো আমাদের এক্সামে 2 নাম্বার চ্যাপ্টার থেকে একটা আসে, 4 নাম্বার চ্যাপ্টার থেকেও একটা আসে। আর 3 নাম্বার চ্যাপ্টার কি করা হয়, অনেক সময় 2 নাম্বারের সাথে মিক্স করা হয়, অনেক সময় 4 নাম্বারের সাথে মিক্স করা হয়। তো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে 2, 3, 4 এই তিনটা চ্যাপ্টার মিলে আমাদের কয়টা আসবে? এই তিনটা চ্যাপ্টার মিলে আমাদের দুইটা মাস্ট আসবে। কয়টা আসবে? দুইটা মাস্ট আসবে। ঠিক আছে? এই গেল আমাদের প্রথম প্রথম গ্রুপটা। ঠিক আছে? এরপরে আসো, এরপরে আমাদের 7 নাম্বার চ্যাপ্টার। এই 7 নাম্বার চ্যাপ্টারটা থেকে মাস্ট আসবে, এই চ্যাপ্টারটাও মাস্ট আসবে একটা। 7 নাম্বার চ্যাপ্টার থেকে কি একটা মাস্ট আসবে। এরপরে আসো 8 নাম্বার আর 9 নাম্বার। 8 নাম্বার আর 9 নাম্বার দুইটা মিলে একটা মাস্ট। দুইটা মিলে কি একটা মাস্ট। ঠিক আছে? কয়টা হয়ে গেল? চারটা হয়ে গেল। এরপর আর কোনটা? এই যে 13 আর 14, এই দুইটা চ্যাপ্টারও কিন্তু ইজিয়ার। এই দুইটা চ্যাপ্টার থেকেও একটা আসবে। কিন্তু এই দুইটা চ্যাপ্টার তো আমি সাজেস্ট করবোই না। কারণ হচ্ছে কি, এই দুইটা চ্যাপ্টার হচ্ছে কি আমাদের লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর এখান থেকে তুমি যদি অ্যান্সার করো, মার্কস কাটা যাওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি। তো আমি তোমাদেরকে 13 আর 14 সাজেস্ট করবো না। সরি। তো দেখো, এখন আসবে আমাদের কি, এখন আসবে বাকি চ্যাপ্টারগুলো আমি একবার দেখে নিই। আমাদের 5 আর 6, 5 আর 6 নাম্বার চ্যাপ্টার থেকে একটা আসবে। 5 আর 6 নাম্বার চ্যাপ্টার থেকে কয়টা আসবে? দুইটা মিলে একটা আসবে, অথবা দুইটার যে কোনো একটা আসবে। এরপর আছে আমাদের 10, 11, 12, এই তিনটা চ্যাপ্টার। এই তিনটা চ্যাপ্টার কিন্তু ইলেকট্রিসিটি রিলেটেড। ঠিক আছে? তো এখানে কয়েকটা কেস হইতে পারে। কেমন কেস হইতে পারে? যে 11 নাম্বার আর 10 নাম্বার মিক্স করলো, আর 12 নাম্বার সিঙ্গেল আসছে। তো কয়টা আসলো? দুইটা আসলো এখান থেকে। আর এমন হতে পারে যে 10 নাম্বার অর্থাৎ স্থির তড়িৎ আর 11 নাম্বার অর্থাৎ চল তড়িৎ, এই দুইটাই ইন্ডিভিজুয়াল সিঙ্গেল সিঙ্গেল আসছে একটা একটা। আর 12 নাম্বার এই দুইটার ভিতরে মিক্স করে দিছে। তার মানে তখনও কয়টা আসলো? দুইটা আসলো। তো আমরা কি বলতে পারি? এই তিনটা মিলেও কয়টা আসবে? এই তিনটা মিলেও আমাদের কয়টা আসবে? দুইটা আসবে। এতদিন আমাদের কি ছিল? শর্ট সিলেবাস ছিল। শর্ট সিলেবাস আমাদের স্থির তড়িৎ ছিল না, এই জন্য চলতড়িৎ মাস্ট আসতো। কিন্তু এখন কিন্তু স্থির তড়িৎ আছে, আর স্থির তড়িৎ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, স্থির তড়িৎ থেকে কিন্তু আসবে। তো আমরা কি বলতে পারি? 11, 12 আর 10 এই তিনটা মিলে কয়টা আসবে? দুইটা আসবে। তো আমাদের কয়টা হয়ে গেল দেখো তো? আমাদের কিন্তু এখন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা সিকিউ হয়ে গেল। আটটা সিকিউ ডান। তার মানে আমাদের এভাবেই 14টা চ্যাপ্টার থেকে 8টা সিকিউ আসবে। আর এক নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু ফুল সিকিউ আসবে না। 1 নম্বর চ্যাপ্টার থেকে অত অত ঘ অথবা ঘ আসবে, অর্থাৎ 3 নাম্বারের জন্য আসবে, অথবা 4 নাম্বারের জন্য আসবে, অথবা খতেও দিতে পারে। ঠিক আছে? 1 নম্বর চ্যাপ্টার থেকে কখনো ফুল সিকিউ আসবে না। এই ছিল আমাদের ওভারঅল চ্যাপ্টারের একটা ধারণা যে আমাদের কি কি আসতে পারে, কয়টা করে। ঠিক আছে? এখন আমাদের কথা হচ্ছে কি, আমি তোমাকে কি সাজেস্ট করব যে কোন কোনগুলা মাস্ট আমাদের লিস্টে রাখতে হবে। মাস্ট, প্রথমে আমাদের মাস্ট কি কি? মাস্ট হচ্ছে আমাদের 2, 3, 4, 7, যেগুলো আমাদের ইজিয়ার আর 100% আসবে। কত? 2, 3, 4, 7, 7 মাস্ট আসবে। ঠিক আছে? এগুলো হচ্ছে কি আমরা আমাদের অপশনে রাখবো। এরপর হচ্ছে 8, 9, 8, 9। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের মাস্ট। 2, 3, 4, 7, 8, 9 এগুলো হচ্ছে আমাদের কি মাস্ট, অপশনে তোমার মাস্ট রাখতে হবে। মানে এগুলো তোমার পড়তেই হবে। এরপরে আসো আমার অপশনে কি আছে। অপশন মানে কি, আমি চুজ করতে পারবো যে এগুলা পড়বো নাকি ওগুলা পড়বো নাকি কি। ঠিক আছে? অপশনের মধ্যে কি কি আছে? অপশনের মধ্যে আমি 3টা গ্রুপ করছি। তো 3টা গ্রুপ থেকে তুমি চুজ করবে তোমরা কোনটা সুবিধা। তো 1 নম্বর গ্রুপে যাদেরকে রাখবো 7, তারা হচ্ছে 10, 11, 12। আর 2 নম্বর গ্রুপে রাখবো 5 আর 6। আর 3 নম্বর গ্রুপে রাখবো হচ্ছে 13, 14।
এগুলো হচ্ছে আমাদের অপশনাল গ্রুপ। ঠিক আছে, এখন দেখো আমি যে মাস্ট রাখছি, মাস্ট থেকে আমি কয়টা কমন পাচ্ছি? মাস্টে 2 3 4 থেকে আমি পাইতেছি দুইটা, 7 থেকে পাইতেছি একটা, 8 9 থেকে পাইতেছি একটা, তাহলে আমার 4টা কিন্তু অলরেডি ডান। তো আমার লাগতেছে আর কয়টা? আমার লাগতেছে আর একটা, যেটা আমি এই গ্রুপ চুজ করতে পারি, এই গ্রুপ চুজ করতে পারি, এই গ্রুপ চুজ করতে পারি, সেটা তোমার সুবিধা মতো। এন্ড অনেকে হচ্ছে কি স্থির তড়িৎ, চল তড়িৎ এগুলাতে উইক, তো ওদের জন্য কিন্তু গ্রুপ 1 চুজ করা টাফ হবে। ওরা হয়তো গ্রুপ 2 চুজ করবে অথবা গ্রুপ 3 চুজ করবা, ঠিক আছে? আর যারা অনেকে আছে যে স্থির তড়িতে ভাই আমি প্রো, চল তড়িতে আমি প্রো, তোমরা গ্রুপ 1 চুজ করবা, যেটা আমি সাজেস্ট করি। ঠিক আছে, একটা কথা বলে রাখি, এই যে আমি একটা সাজেশন দিচ্ছি, এই সাজেশনটা কিন্তু প্রায়োরিটি লিস্টেড, যে এই পাঁচটা সিকিউ কমন পাওয়ার জন্য তুমি কাদেরকে প্রায়োরিটি দিবা। ঠিক আছে, এমন না যে তুমি এর বাইরে পড়বাই না, আমাদের এমসিকিউ আছে। তারপর তোমরা এই 5টার বাইরে কিন্তু আরো পড়তে পারে, যেগুলো তুমি ধরো এই 5টার বাইরে তুমি কমন পাইছো কিন্তু অ্যান্সার করতে পারছো না, তখন কিন্তু তোমার অন্য চ্যাপ্টার গুলো টাচ করতে হবে, তো তোমার সবগুলোই পড়তে হবে। আমি এই সাজেশনটা দিচ্ছি কি, এগুলো হচ্ছে প্রায়োরিটি লিস্ট, অর্থাৎ তুমি এগুলাকে প্রায়োরিটি দিবা, মাস্টে যারা আছে ওদের মাস্ট প্রায়োরিটি, এখান থেকে যে কোনো একটা চুজ করে ওদেরকে প্রায়োরিটি দিবা, যাতে করে তুমি 5টা সিকিউ অর্থাৎ 50 মার্ক তুমি অ্যান্সার করে আসতে পারো একদম পারফেক্ট ভাবে। তুমি সবগুলোতে ফোকাস করতে গেলেও কিন্তু সবগুলো পারফেক্ট হবে না, এলোমেলো এলোমেলো হবে। তো তুমি সবগুলো পারফেক্ট করবা যাতে তুমি ফুল মার্কস পাও। ঠিক আছে, আর যাদের প্রিপারেশন ভালো, যারা সবগুলো চ্যাপ্টারই পড়তে চাও, তারা তো পড়বাই, প্রিপারেশন ভালো যাদের ওরা পড়বা। ঠিক আছে, তোরা সবগুলোই পড়ো, সমস্যা নেই। যাদের প্রিপারেশন অবস্থা একটু ভালো না, তো তোমরা কি করবা, তোমরা হচ্ছে গিয়ে চ্যাপ্টার সিলেক্ট করে পড়বা, সিলেক্টিভলি পড়বা। ঠিক আছে, আর অন্য চ্যাপ্টারগুলো দেখতে হবে, যেহেতু আমাদেরকে এমসিকিউ আছে, কিন্তু আমি বলতেছি এগুলো হচ্ছে প্রায়োরিটি লিস্ট, অর্থাৎ তুমি এই এখানে আছে কয়টা, 6টা, আর এখান থেকে যে কোনো একটা গ্রুপ নিবা, এগুলো হচ্ছে তোমার প্রায়োরিটি লিস্ট, এগুলোকে টপ টপ প্রায়োরিটি দিবা, তারপরে বাকিগুলোকে দেখবা। ঠিক আছে, এখন চলে না বক্স 1, বক্স 2, বক্স 3, এটা কি বক্স 4 হবে। বক্স 4 এগুলো কি, এগুলো হচ্ছে গিয়ে তোমাদের জন্য চয়েস লিস্ট, যে তুমি কোন চয়েসের বক্সগুলারে প্রায়োরিটি দিবা। ঠিক আছে, তোমাদের জন্য অপশন দিছি। তো বক্স 1 এ কি কি আছে? বক্স 1 এ 2 3 4 এগুলো ফোকাসে থাকবে, যেখান থেকে 2টা পাচ্ছি, 7 একটা পাচ্ছি, 8 9 থেকে একটা পাচ্ছি, তার মানে এগুলো হচ্ছে আমাদের মাস্ট। হ্যাঁ, মাস্ট। আমি এখানে অপশন নিছি কি, অপশন থেকে নিচে হচ্ছে 10 11 12, যেখান থেকে আমি পেয়ে যাচ্ছি 2টা, তার মানে আমি বক্স 1 এ কয়টা পাইতেছি? আমি বক্স 1 এ কিন্তু আমি 6টা কমন পাইতেছি। দেখো 2 4 6, তো আমি বক্স 1 এ কিন্তু 6টা কমন পাইতেছি, আমি এই চ্যাপ্টারগুলো পড়লে 6টা সিকিউ কমন পাচ্ছি। ঠিক আছে, তো এই বক্সটা আমি সবচেয়ে বেশি সাজেস্ট করব, কারণ এটা হচ্ছে রিস্ক কম, গেইন বেশি, রিস্ক কম, গেইন বেশি, অর্থাৎ তুমি এখান থেকে মার্কস 50% তুলে আনতেই পারবা, তুমি মার্কস তুলে আনবা। তো তোমাকে আমি সাজেস্ট করবো বক্স 1। তারপর আসো বক্স 2। বক্স 2 কাদের জন্য? যারা হচ্ছে কি আমার স্থির তড়িৎ চল তড়িতে একটু উইক, অনেকে আছে যে স্থির তড়িৎ চল তড়িৎ একটু উইক, তো তোমাদের জন্য হচ্ছে গ্রুপ 1 তো বাদ, তোমরা কি করবা, গ্রুপ 1 এর জায়গায় 5 6 নিবা, 5 6 থেকে একটা পাবা, তো 5 6 নিবা, তোমরা তোমাদের জন্য বক্স 2, তোমাদের জন্য ভালো, সাজেশন ভালো। ঠিক আছে, তোমরা কিন্তু এখানে একটা রিস্ক কি, এখানে তুমি 5টাই পাচ্ছ, এখানে কিন্তু 6টা পাচ্ছ না, এখানে কয়টা পাচ্ছ? 5টা কমন পাচ্ছ। তো তোমাকে কিন্তু এটা বলতেছি, আবারও বলতেছি, এগুলা কিন্তু প্রায়োরিটি লিস্টের জন্য বক্স করছি, এমন না যে তুমি এর বাইরে পড়বাই না, এর বাইরেও পড়তে হবে, কিন্তু এগুলো হচ্ছে আমি প্রায়োরিটি লিস্টের জন্য করছি। ঠিক আছে, তো বক্স 2 হচ্ছে যাদের জন্য, কাদের জন্য? যারা হচ্ছে তড়িতে উইক। ঠিক আছে, এরপর আসো বক্স 3। বক্স 3 কাদের জন্য? বক্স 3 তে হচ্ছে কি, অনেকে কথা হচ্ছে কি আমি বাই 2 3 4 এগুলা পড়ি নাই ভাইয়া ঠিক মতো, ওরা 2 3 4 2 3 4 এ যাদের প্রবলেম, ওরা 2 3 4 বাদ দিতে পারো, 7 নিবা একটা পাবা, 8 9 নিবা একটা পাবা, 5 6 নিবা একটা পাবা, আর 10 11 12 এটা নিবা হচ্ছে কি দুইটা পাবা, তাহলে কয়টা হয়ে গেল? 5টা হয়ে গেল। এখন তোমরা সেফ থাকার জন্য কি করবা, 13 14টাও দেখে রাখতে হবে, কারণ কি, কারণ তুমি এখানে 2 3 4 বাদ দিচ্ছ, মানে একটা কিন্তু ইম্পর্টেন্ট 3টা চ্যাপ্টার বাদ দিয়ে দিচ্ছ, তোমরা একটা রিস্ক, এটা কিন্তু একটা রিস্কের বক্স, বক্সিং কিন্তু একটু রিস্ক, কারণ কি তুমি 2 3 4 বাদ দিচ্ছ ভাই, টপ প্রায়োরিটি যারা, এটা কিন্তু মোটামুটি সবাই পারে, কারণ কি, কারণ হচ্ছে কি এসসিতে ওঠার পরে সবার আগে কিন্তু এই চ্যাপ্টারগুলো পড়ে, তো এই চ্যাপ্টারগুলো মাথায় কিন্তু বেশি ভালোভাবে সেট হয়, তো 2 3 4 যারা বাদ দিচ্ছ তার জন্য একটু রিস্ক হয়, তো তোমরা কি করবে, সেফ জন্য 13 14 রাখবা, 13 14 হচ্ছে বিপদে পড়লে অ্যান্সার করবা, নাহলে দরকার নেই, বিপদে পড়ছো 13 14 অ্যান্সার করলা। এরপর আসে বক্স 4। বক্স 4 এ কি, বক্স 4 এ 2 3 4 আছে, এখানে এখানে যেটা বাদ দিছি সেটা হচ্ছে 8 9, 8 9 বাদ দিছি, 8 9 অনেক উইক, আবার 10 11 যারা তরিতে উইক, 8 9 তে উইক, 8 9 কি, 8 9 হচ্ছে আলোর চ্যাপ্টারগুলা। আমি তোমাকে বলবো যে 8 9 বাদ দেওয়ার চেয়ে বোকামি আর কিছু হইতে পারে না, কারণ কি 8 9 এমন দুইটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো সবচেয়ে ইজি, প্লাস হচ্ছে মার্কস তোলা যায় একদম 100%। তুমি এই চ্যাপ্টারগুলো হচ্ছে মার্কস তুলতে পারবে, চিত্র এঁকে দিবা, কিছু ব্যাখ্যা দিবা, ছোট ছোট ম্যাথ, 8 9 মার্কস রাখবা ভাই। তারপরে এই বক্সটা করলাম যারা মনে করে যে অনেকে আলোর জিনিসপাতিগুলো বুঝে না, তো ওদের জন্য একটা নেগেটিভ পয়েন্ট, যে এখন নতুন করে 8 9 পড়া টাফ হবে, তো তোমরা কি করবে, 8 9টা একটু ফোকাসের বাইরে রাখো, বাকিগুলোকে প্রায়োরিটি দাও। তো
তো এটা বক্স 3 হচ্ছে কি যাদের প্রিপারেশন একটু বেশি বাজে অবস্থা, যে 8-9ও পারতেছো না, তারপর 10-11-12 এগুলো তো প্রবলেম। তো তোমরা হচ্ছে এইগুলা দেখে নিবা, ঠিক আছে? কিন্তু আমি সাজেস্ট করবো যে 8-9 কখনো বাদ দিবা না। 8-9 চ্যাপ্টারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর মোস্ট ইজিয়েস্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে কি ওভারঅল ধারণা। তো আমি তোমাদের সবাইকে বলবো যে বক্স 1টা চুজ করার জন্য, কারণ আলটিমেটলি আমাদের সবগুলা চ্যাপ্টারে মোটামুটি পড়তে হবে, কারণ আমাদের এমসিকিউ আছে। তো তুমি যদি বক্স 1 পড়ো তাহলে মোটামুটি অনেকগুলো চ্যাপ্টার তোমার কভার হচ্ছে, যেখানে তোমার এমসিকিউর জন্য তোমার প্লাস পয়েন্ট পেয়ে যাবা। আর যাদের প্রিপারেশন একটু বাজে অবস্থা, তোমরা এভাবে বক্স 3 বক্স 4 চুজ করতে পারো। আর যারা আরো চুজ, এখানে অপশন আছে, তোমরা অপশন চুজ করে রিঅ্যারেঞ্জ করে তোমরা তোমাদের চয়েস অনুযায়ী করতে পারো। এগুলো হচ্ছে আমার সাজেশন, এটা হচ্ছে আমার সাজেশন। তোমার এমন না যে এটা করতে হবে। এই যে আমি মার্কস দিছি, এটাও আমার সাজেশন, তারপর অপশন দিছি, এটাও আমার সাজেশন। এখন তোমাদের ইচ্ছা তোমরা কিভাবে করবা। আশা করি বুঝতে পারছো যে এই ফিজিক্স থেকে আমাদের কি কি চ্যাপ্টারগুলো দেখে নিতে হবে। তো ওভারঅল একটা ধারণা পেয়ে গেছো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ। আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় যে ফিজিক্স রিলেটেড অথবা যে কোনো সাবজেক্ট রিলেটেড, আমাদের কোর্স গ্রুপ আছে, গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো সবাই গ্রুপে পোস্ট করবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।